মাংস নেই, দেখতে মাংসের মতো, দেখতে নয় শুধু খেতেও মাংসের মতো। রেসিপিটা জানতে হলে অবশ্যই ভিডিওটা ওয়াচ করতে হবে। ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস। আমার আজকের রেসিপি কচু। এখানে আমি কয়েকটা কচু নিয়ে নিয়েছি। কচুগুলোকে এখন খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। রান্নার বিশেষত্বের কারণে কচুর কাটিংটাও একটু অন্যরকম হবে। যেহেতু কচুগুলো অনেকটাই বড় বড়, দেখে হয়তো বোঝা যাচ্ছে না, বাট অনেকটাই বড় বড়, তাই এই কচুটা আমি 2 টুকরো করে নিলাম। তবে এর থেকে বড় হলে 3 টুকরো করা যেতে পারে, আর যদি ছোট হয় তাহলে গোটা গোটাই রেখে দিতে হবে। এরপর কচুগুলোকে ধুয়ে নিলাম। এখন আমি উনান জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা অল্প একটু গরম হলেই এখন কিছু মশলা ভেজে নেব। এখানে আছে গোটা ধনিয়া, গোটা জিরা, গোটা মৌরি আর 2টো শুকনো লঙ্কা। এই মশলাগুলোকে এখন আমি কড়াইতে ড্রাই রোস্ট করে নেব। মিডিয়াম আঁচে কনস্ট্যান্টলি নাড়াচাড়া করতে হবে। অল্প কিছুক্ষণের মধ্যেই মশলার কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং মশলা থেকে একটা সুন্দর স্মেল বের হবে। তখন আমি তুলে নিলাম। এরপর একটু ব্যালেন্স করে নিচ্ছি, যেহেতু ওভারহিট যাতে জ্বলে না যায়। একটু ব্যালেন্স করে নেওয়ার পর এখন আমি ঢেলে নিচ্ছি। মশলাগুলো ঠান্ডা হলে বেটে নেব। এখন আমি উনানের মধ্যে আবারও কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়েই আছে, তাই দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। এরপর কড়াইটা একটু নাড়াচাড়া করে দেব যাতে তেলটা পুরো কড়াইটাই লেগে যায়। এরপর দিয়ে দিলাম পরিমিত লবণ আর অল্প পরিমাণে হলুদ। তেলটা ওভারহিট হলে হলুদটা জ্বলে যাবে, তাই মিডিয়াম গরম তেলেই হলুদটা দিয়ে দিলাম। দেখুন কোনোভাবেই জ্বলে যাচ্ছে না, যদিও বা গুঁড়ো হলুদ। এরপর দিয়ে দিলাম কচুগুলো। এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে লবণ আর হলুদটা কচুর গায়ে পুরোপুরিভাবে লেগে যায়। এখন আমি চাপা দিয়ে দেব। এরপর আমি মশলাগুলোকে বেটে নেব। এখানে মশলাগুলোকে গুঁড়িয়ে নিলেও হয়, বাট গুঁড়ো মশলার মধ্যে একটা দরদরা ভাব থাকে। যেহেতু এখানে গোটা ধনিয়া আছে, তাই আমি জল দিয়ে খুব মিহি করে পেস্ট করে নেব। দেখুন পেস্ট করা আমার হয়ে গেছে। এখন দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মিহি হয়েছে। আর মশলা বাটা যত মিহি হয়, রেসিপির থিকনেস তত ভালো হয়, তত টেস্টি হয়। চলুন এখন আমি কচুটা খুলে দেখে নিচ্ছি। দেখুন অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাঝে আমি 2-1 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম, তাই খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি কচুগুলোকে তুলে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নেওয়ার ফলে কচুর মধ্যে যে একটা পিচ্ছিল ভাব থাকে, ওটা কিন্তু অনেকটাই কমে যায়। যদিও বা সেটারও একটা ইউনিক টেস্ট আছে, তারপরেও আজকের রেসিপি অনুযায়ী এই ভাজাটা মাস্ট। দেখুন কতটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে সামান্য পরিমাণে তেল ছিল, তাই অল্প একটু তেল অ্যাড করলাম। এরপর ফোড়নে দিলাম কালো জিরা, আর এখন দিচ্ছি একটা বড় সাইজের রসুনকে সরু সরু করে কুচিয়ে নিয়েছি, ওটাই দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে রসুনের মধ্যে হালকা কালার ধরলে এখন আমি দিয়ে দিলাম 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে, যেহেতু রান্নাটা মাংসের মতো হতে চলেছে, তাই পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে। এরপর নাড়াচাড়া করে পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেলে, অনেকটা লাল লাল হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনটা একটু তেলের ওপর নাড়াচাড়া করব যাতে কাঁচা গন্ধটা খুব সহজেই চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। একটু নাড়াচাড়া করে টমেটোটাও একটু ভেজে নিলাম। এরপরে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আগে ড্রাই রোস্ট করা মশলার মধ্যে 2টো শুকনো লঙ্কা ইউজ করা হয়েছে, এখন দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দিচ্ছি পরিমিত লবণ। এরপরে দিলাম পরিমিত হলুদ, আর এখন দিয়ে দেব আগে থেকে যে ড্রাই রোস্ট করে মশলাটা বাটা হয়েছিল ওটাই। এর মধ্যেও 2টো লঙ্কা দেওয়া আছে, আর দিলাম কিছু কাঁচা লঙ্কা। তাই আর গুঁড়ো কোনো লঙ্কা দিলাম না, যদিও বা এই 2 রকমের লঙ্কার ঝালেই এই রেসিপিটা স্পাইসি হতে চলেছে। দেখুন সমস্ত মশলাগুলোই একটু দরদরা, একটু কাঁচা কাঁচা ভাব, তাই কষাতে অনেকটা টাইম লেগে যাবে। তাই এখন আমি অল্প একটু জল অ্যাড করে দিলাম। একটু নাড়াচাড়া করে দিয়ে চাপা দিয়ে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এতে করে মশলাটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে, আর খুব কম সময়ে
খুব সহজেই কষানোটা হয়ে যাবে। 5 মিনিট পর খুলে নিলাম। দেখুন জলটা অনেকটাই কমে গেছে, তেলটাও কিন্তু অনেকটা উঠে এসেছিলো। এরপর বেশ কিছুটা সময় নিয়ে কনস্ট্যান্টলি নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিলাম। দেখুন মশলাটা কড়াই ছেড়ে উঠে আসছে, কোনোভাবেই কড়াইয়ের গায়ে আটকে যাচ্ছে না। খুব বেশি তেল যেহেতু ইউজ করিনি, তাই তেলটা এখন ভেসে উঠছে না। এখন মশলার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কচুগুলো। যেহেতু কচুগুলো ঢাকা চাপা করে ভাজা হয়েছে, তাই অনেকটাই নরম হয়ে গেছে। আর যেহেতু কাঁচা ভাবটা নেই, তাই খুব বেশি কষানোর প্রয়োজনও নেই। তাই অল্প একটুখানি নাড়াচাড়া করেই পরিমিত জল অ্যাড করে দেব। যেহেতু রেসিপিটা মাখো মাখোই হবে, তারপরেও মশলাটা ফুটে উঠতে হবে যাতে কোনোভাবে কাঁচা ভাবটা না থাকে। সঙ্গে কচুটাও যদি কোনোভাবে শক্ত থেকে থাকে, সেটাও নরম হয়ে যাবে। সেই রকম মেজারমেন্ট করে জলটা অ্যাড করে দিলাম। শুধুই ঝোল, তারপরেও মাংসের মতো লুকস। এখন আমি চাপা দিয়ে দিলাম, 10 মিনিটের জন্য ফুটিয়ে নিলাম। তো রেসিপিটা কমপ্লিট। এখন আমি সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, শুধুমাত্র কচুর রেসিপি, তাও ঘরোয়া সামান্য কটা উপকরণে। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।